ঐতিহাসিক 20শে জুন দেশভাগের স্মৃতি, রাজনৈতিক টানাপোড়েনের এবং দীর্ঘ বিতর্কের অবসান ঘটিয়ে অবশেষে রাজ্য সরকারের নির্দেশে সরকারিভাবে পালিত হলো পশ্চিমবঙ্গ দিবস। 1947 সালের 20শে জুন অবিভক্ত বাংলায় আইনসভায় যে ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তাকে স্মরণ করি আজ রাজ্য জুড়ে স্কুল, কলেজ ও সরকারি দপ্তরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিভাবে তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গ? 1947 সালের 20শে জুন বঙ্গীয় আইনসভার হিন্দু সদস্যরা পৃথকভাবে ভোট দিয়ে পশ্চিমবঙ্গের ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্তির পক্ষে মত দিয়েছিল। এই সিদ্ধান্তে নেপথ্যে ছিল এক রক্তক্ষয়ী ইতিহাস। 1943 সালের ডিরেক্ট অ্যাকশন ডে এবং নোয়াখালী দাঙ্গার পর বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের একটি বড় অংশ নিজেদের নিরাপত্তার জন্য আলাদা বাসভূমির দাবি তোলেন। মাউন্ট ব্যাটেন পরিকল্পনা 1947 সালে 3রা জুন লর্ড মাউন্ট ব্যাটেন দেশভাগের পরিকল্পনা ঘোষণা করেন। এরপর 20শে জুন বঙ্গীয় আইনসভার সদস্যরা আলাদাভাবে ভোট দেন। মুসলিম সংখ্যাগরিষ্ঠ সদস্যরা বাংলাকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করার পক্ষে থাকলেও হিন্দু সদস্যদের ভোটে 58 থেকে 21 ব্যবধানে বাংলা ভাগের সিদ্ধান্তে পাশ হয়। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে অবিভক্ত বাংলার পশ্চিমাংশকে ভারতের অন্তর্ভুক্ত করার পথ প্রশস্ত হয়, যা 1947 সালের 15ই আগস্ট স্বাধীন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেন। রাজ্যের অন্যান্য প্রান্তের মতোই নদিয়ার কৃষ্ণগঞ্জের সুরেশ মেমোরিয়াল ইনস্টিটিউটে সকাল থেকে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ দিবস উদযাপিত হয়। ঐতিহাসিক গুরুত্ব এবং বর্তমান রাজনৈতিক পট পরিবর্তনের আবহে দিনটি উদযাপন রাজ্যের ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করল। নদিয়া থেকে গৌতম ঘোষের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। কবিতা রাজা ও রানী। এক ছিল রাজা, সেদিন আমার দিল সাজা। ভোরের রাতে উঠে আমি গিয়েছিলুম ছুটে, দেখতে ডালিম গাছে বনের তীর্ভ কেমন নাচে। ডালে ছিলেন চড়ে, সেটা ভেঙে গেল পড়ে। সেদিন হলো মানা আমার পেয়ারা পেরে আনা। রথ দেখতে যাওয়া আমার চিড়ের পুলি খাওয়া। কে দিল সেই সাজা? জানো কে ছিল সেই রাজা? এক ছিল রানী, আমি তার কথা সব মানি। সাজার খবর পেয়ে আমায় দেখলো কে বলছে, বললে না তো কিছু, কেবল মুক্তি করে নিচু। আপন ঘরে গিয়ে সেদিন রইল আগুন দিয়ে। হলো না তার খাওয়া কিংবা রথ দেখতে যাওয়া। নিল আমায় কোলে সাজার সময় সারা হলে। গলা ভাঙা ভাঙা, তার চোখ দুখানি রাঙা। কে ছিল সেই রানী? আমি জানি জানি জানি।
তুলে ধরি বা তুলে ধরবার চেষ্টা করি, তাহলে আজকের দিনের তাৎপর্যটা আমরা বুঝতে পারবো। কবির ভাষায় বলা যায়, কালের চক্র বক্রগতিতে ঘুরতেছে অবিরত, কাল ছিল যারা কালের শীর্ষে, আজ তারা বদলানো। ঠিক কালের এই অমোঘ বাণী চিরন্তন চিরসত্য। সেই বাণী তার যে সত্যতা 1947 সালে 20শে জুন যখন ভারতবর্ষ তাই স্বাধীনতা লাভ করছে, সেই প্রাক স্বাধীনতার আনন্দ আপাতত বাংলাদেশ যখন উদযাপন করতে চলেছে, সেই মুহূর্তে সেই চক্রান্তকারী ব্রিটিশের এক দুরন্ত চক্রান্তের শিকার হতে চলেছে আমার ভারতবর্ষ। শুধুমাত্র ধর্মের ভিত্তিতে ভারতবর্ষকে টুকরো টুকরো করতে চেয়েছিল তারা, আর আমার পশ্চিমবঙ্গ সেই চক্রান্তের শিকার হতে চলেছে। এই সংকটময় মুহূর্তে আমাদের বাংলার বীর সন্তানরা, যার মধ্যে অন্যতম ছিলেন বাংলার বাপ ডক্টর স্যার আশুতোষ চট্টোপাধ্যায়ের সুযোগ্য পুত্র ডক্টর শ্যামাপ্রসাদ চট্টোপাধ্যায়, তার নেতৃত্বে এবং অনেক বাংলার আমার ছেলেদের ঐকান্তিক প্রচেষ্টায় ও সহযোগিতায় আমাদের এই পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের মুক্তি রাখা সম্ভব হয়েছিল। কারণ যদি আমরা ইতিহাস সেটা দেখি যে মুসলিম লীগ এবং সেই ব্রিটিশের চক্রান্তে আমাদের পশ্চিমবঙ্গকেও পূর্ব পাকিস্তানের সঙ্গে তারা যোগ করতে চেয়েছিল। শুধুমাত্র ধর্মকে কেন্দ্র করে, ধর্মের ভিত্তিতে একটা রাজ্য বা দেশকে এইভাবে ভাঙা যায়, সত্যি সেটা লজ্জাজনক ঘটনা। আমরা আজ গর্বিত বা আমরা এইভাবে স্বাধীনভাবে আমাদের এই বাংলায় পশ্চিমবঙ্গে বসবাস করতে পারছি, যদি না সেদিন শ্যামাপ্রসাদ থাকতেন, যদি শ্যামাপ্রসাদ না থাকতেন, তাহলে হয়তো এই আনন্দ বা আমরা যেভাবে আজকে চলাফেরা করছি এটা সম্ভব হতো না। তো যাই হোক, আজ আমরা সরকারি নির্দেশাবলীকে প্রাধান্য দিয়ে আমাদের স্কুল পশ্চিমবঙ্গের আর সমস্ত স্কুলের মতোই আজকের দিনটাকে উদযাপন করছি। তো এই অনুষ্ঠানের শুভ সূচনা করব একটা নৃত্যের মধ্যে দিয়ে, যে নৃত্য শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গ নয়, আমাদের ভারত মাতা, আমাদের দেশ মাতৃকার বন্দনা। ভারতবর্ষ সূর্যের এক নাম। মঞ্চে আসবে আমাদের সবার প্রিয় শিক্ষিকা রূপা সাহা। বলছি, আজকে আপনাদের এই দিবসটা পালন করার কারণটা কি? হ্যাঁ বলছি, তার আগে আপনাকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা, অভিনন্দন এবং প্রথমে বলি সুপ্রভাত। তো আজকের দিনটা পালন করার মূল উদ্দেশ্য যেটা, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে নির্দেশ, সেই নির্দেশকে আমরা মান্যতা দিয়েই পশ্চিমবঙ্গের আর 5টা স্কুলের মতো আমরাও আজকের এই দিনটাকে উদযাপন করছি। কারণটা কি? কারণ খুবই তাৎপর্যপূর্ণ। কারণ পশ্চিমবঙ্গ, আজকের যেই পশ্চিমবঙ্গে আমরা বাস করছি, যদি এই শ্যামাপ্রসাদ মুখার্জি বা তার সময়কার যে সমস্ত মহামানব জন্মেছিলেন, তারা যদি না থাকতেন, আজকের এই পশ্চিমবঙ্গ আমরা দেখতে পারতাম না। সেই ব্রিটিশ চক্রান্তকারীদের উদ্দেশ্য ছিল আমাদের এই বাংলাকে পূর্ব পাকিস্তানের সঙ্গে সংযুক্ত করবার। শুধুমাত্র ধর্মের ভিত্তিতে আমাদের এই রাজ্য বা দেশটাকে খান খান করবার চক্রান্ত করেছিল তারা। সেই চক্রান্তের হাত থেকে আমাদের এই বাংলাকে তথা ভারতবর্ষকে রক্ষা করেছিলেন শ্যামাপ্রসাদের মতন মহান মানুষরা। তাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাকে আমরা মান্যতা দিচ্ছি এবং তাদেরকে আমরা প্রণাম জানাচ্ছি। তাদের সেই ঐকান্তিক প্রচেষ্টায় যে বাংলা তৈরি হয়েছে, সোনার বাংলা, সেই বাংলাকে আমরা বাংলার
দিনটাকে আমরা পালন করছি। বলছি 20শে জুনটাকে তাৎপর্য কি? 20শে জুন অ্যাকচুয়ালি যখন ভারতবর্ষ স্বাধীনতার আনন্দে মেতে উঠেছিল, অর্থাৎ 1947 সালের স্বাধীনতা যখন প্রায় আসবো করছে, সে সময় ভারতের আপামর জনসাধারণ স্বাধীনতার আনন্দে মাতোয়ারা। ঠিক সেই সময় ব্রিটিশের চক্রান্তে এবং মুসলিম লীগের সহযোগিতায় আমাদের পশ্চিম বাংলাকে পূর্ব পাকিস্তানের সঙ্গে সংযুক্তিকরণের যে চক্রান্ত, সেই চক্রান্ত আজকের দিনে নস্যাৎ হয়েছিল। আমাদের এই পশ্চিমবঙ্গ নতুনভাবে জন্ম নিয়েছিল, আমাদের দেশের সঙ্গে যুক্ত হয়েছিল এবং আজকের নিরাপদে আমরা এই দেশে বসবাস করতে। স্বাধীনতার পর প্রথম এই আজকের দিনটাকে পালন করা হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে, সেটা কেমন অনুভূতি লাগলো? সত্যি অসাধারণ অনুভূতি। এটা তো হওয়া উচিত ছিল অনেক আগেই। আমাদের এই পশ্চিমবঙ্গ দিবস অবশ্যই অনেক আগের থেকেই পালন হওয়া উচিত ছিল, কিন্তু বিভিন্ন রাজনৈতিক কারণে এই দিনটা হয়তো আমরা এইভাবে পালন করতে পারিনি। তো আজকে সত্যিই ভালো লাগছে, বাঙালি হিসাবে ভীষণ গর্বিত আমরা। আপনার নাম? আমার নাম কালীপ্রসাদ ভট্টাচার্য। আপনি কি পদে আছেন? এই স্কুলের শিক্ষক, সুরেশ মেমোরিয়াল ইনস্টিটিউটের শিক্ষক।